প্লুটো তো এখন আর ছোট নেই যে সব কথা মাকে জানাতে হবে। কিরে প্লুটো, তাই না? তাহলেও ওর মা যদি বারণ করে তাহলে ওর এখানে আসা উচিত নয়। নতুন ঠাকুর। আন্টি, তোমাদের বাড়ি সেই ছোট্টবেলা থেকে আসি। মা আসলে লেখাপড়ার জন্য মোটেই না, লেখাপড়ার জন্য আন্টি বারণ করেন না। আন্টি বারণ করেন কারণ আন্টি আমাকে পছন্দ করেন না। আন্টি চান না যে তুই আমার সঙ্গে মেলামেশা কর, আমার সঙ্গে বন্ধুত্ব রাখ, তাই আন্টি বারণ করেন। সেটা তো আন্টির ব্যাপার। আন্টি যা চাইবে সবসময় যে আমি সেটা চাইবো তার কি কোনো মানে আছে? আন্টি চায় না তাই বলে আমি যে সেটা চাই না সেটা তো আমি একবারও বলিনি। আমরা এক ক্লাসে পড়ি, আমাদের সবসময় এক ক্লাসে দেখা হয়। তোর সঙ্গে আমি কথা বলবো না আমার মা বারণ করেছে বলে। বৌদি তোর সঙ্গে কথা বলা পছন্দ করে না, এটা তুই আমায় তো আগে বলিসনি মিঠি। তুমি আবার এটা নিয়ে কোনো কথা বলতে যেও না। না ভুটান, আমায় কথা বলতে হবে। ওরা দুজন ছোটবেলার বন্ধু, ওরা কেন একে অপরের সঙ্গে কথা বলবে না? কেন বৌদি ওকে পছন্দ করে না সেটা তো আমায় জানতে হবে। আর প্লুটো, তুইও তো আমায় কিছু বলিসনি। মার সব কথা কি আমি মেনে নিই? তাই তোমাকে কথাটা বলার প্রয়োজন মনে করিনি। ও সে কি কথা? হ্যাঁ, ও বাড়ির বৌমা এটা পছন্দ করে না, এটা জানতাম না তো। ও মা, এরা তো ছোটবেলা থেকে পিটি একই স্কুলে গেছলো, হ্যাঁ একই কলেজে যায়, একই ক্লাসে একই পরীক্ষা দিচ্ছে। এই ছোটবেলাকার বন্ধু তো এরকম শুধরানো যায় নাকি বারণ করে? কেন আমাদের নতুন আর চন্দন এত ছোটবেলা থেকে বন্ধু তো আসে, সারা জীবন ছিল, সারা জীবন। হ্যাঁ রে প্লুটো, দেখ সবার বাবা মাই এরকম করে। তারা ভাবে যদি বন্ধুত্ব করিস, আড্ডা মারিস, তাহলে হয়তো পড়াশোনার ক্ষতি হবে। আমার মাও তাই করতো। ববলাই, বন্ধুত্ব বেশি হচ্ছে, পড়াশোনায় মন দাও। কি মা বলতে না? এক্স্যাক্টলি, বাবা মা আমার ওপর কম খবরদারি করেছে, কম নজরদারি করেছে। নতুন কাকু ছোটবেলায় আমাকে স্কুলে নিয়ে যেত, আর ফেরার সময় প্রত্যেক দিন মা যেত ঘেঁটি ধরে আমাকে নিয়ে আসতো। একদিনও অফ নেই। বড় হয়ে গেছি, কলেজে যাচ্ছি, বন্ধুর সাথে প্ল্যান করবো তার উপায় নেই। ফোন করছে, কোথায় রে কোথায়? বাবা ফোন আসলেই তো ভয় লাগতো, বুকটা ধুকধুক ধুকধুক করতো, মনে হতো এই বুঝি মা ফোন করেছে। আরেকটা কথা শোনো, আরেকটা কথা, আমার ভাইবা ফাইনাল এক্সাম, ফোনটা বন্ধ করতে ভুলে গেছি। হঠাৎ করে দেখছি গোটা ক্লাসরুম নিস্তব্ধ, ক্রুং ক্রুং, আমার ফোন বাজছে। সব এক্সামিনার আমার দিকে কড়া চোখে তাকিয়ে আছে। আমি বলছি সরি স্যার, মায়ের ফোন করে। চুপ করো, মায়ের ফোন। বললাম হ্যাঁ স্যার, দেখুন দেখুন, দেখালাম মায়ের ফোন। আমি তো জানি গোটা পৃথিবীতে এরকম অবিবেচক আমার মাই আছে, তাই তো মা? হ্যাঁ, সেই তোমার মা তো এই পৃথিবীর সবচেয়ে বড় অবিবেচক। এই দেখো মা, তুমি রেগে যাচ্ছ? সিরিয়াসলি বলছি। আচ্ছা আচ্ছা, তুই বল আমায় দাদা ভাই, যদি ওই দিন আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেত তাহলে কি হতো, তাই না? কিচ্ছু পরীক্ষা দেওয়া বন্ধ হতো না তোমার মা তোমার খোঁজ নিয়েছে, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। আর পরীক্ষককে তুমি দেখিয়েছো, বলেওছো যে তোমার মা ফোন করেছে, মিটে গেল। ওই দেখো দেখো, নতুন কাকু দেখো, বিষয়টা যতটা সহজ ভাবছে অতটা নয়, অথচ কথা না বাড়িয়ে ওকে খেতে দাও, দেখি ওটা খেতে দাও। অল্প দেবে আন্টি, একদম অল্প। হ্যাঁ মা, অল্পই দাও ওকে। ওকে তো আবার বাড়িতে গিয়ে খেতে হবে না, না হলে তো আন্টি বকবে। আন্টিকে বলতেই হবে যে ও আমাদের বাড়ি থেকে খেয়ে গেছে। সবসময় নিজের মতো করে ব্যাখ্যা করিস কেন রে মিঠি? আজকে আমাদের কোচিং ক্লাসে শতরূপার জন্মদিন ছিল, তুই তো ক্লাসে যাসনি। ক্লাসের পরেও আমাদের খাইয়েছে, সেজন্যই পেটটা ভরা আছে। অমনি যাই হোক কিছু একটা বলে দিলি না? না, তারপরেও তো তোকে বাড়িতে গিয়ে খেতে হবে না, সেটাই বলছি আমি। না সেটা না, সবসময় যে তুই সব কথা ঠিক বলবি তা কিন্তু নয়। এই ব্যাস ব্যাস ব্যাস, আর ঝগড়াঝাটি নয়। বোরান, ওকে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। বলছি যে আজকে বাড়িতে খিচুড়ি হয়েছে, পুজো ছিল তো, ভোগের সব খাবার, খিচুড়ি, লাবড়া, ভাজা, পায়েস, চাটনি। তুমি এগুলো ভালো খাও তো। বারে আন্টি, ছোটবেলা থেকে তো সব পুজোতেই তোমার বাড়িতেই ভোগ খেতাম, একেবারে চেটে পুটে খেতাম, তোমার মনে নেই? ছোটবেলার কথা আলাদা প্লুটো, এখন তো তুমি বড় হয়েছো।
শুধু কি আর বড় হয়েছে, একেবারে লায়ক হয়ে গেছে। কি প্লুটো বাবু, আজকাল তো আসিসই না। হ্যাঁ, তোর গলা শুনে ঠিক বুঝেছি তুই এসেছিস। কেমন আছে পিসিমণি? আর পিসিমণি, বস বস বস, পিসিমণি পিসিমণি করছে, পিসিমণির খোঁজ না। আসলে পড়াশোনার চাপ এতটাই বেড়ে গেছে যে অনেকদিন এদিকে আসা হয় না। আচ্ছা, এই বাড়িতে এতগুলো ছেলে মেয়ে আছে, মাঝে মাঝে চলে আসতে পারিস তো, জমিয়ে আড্ডা দিতে পারিস। এমন কিছু এ পাড়া ও পাড়া বই তো নয়। না না নতুন কাকু, ওকে এসব কেন বলছো? ওকে তো আন্টি ভীষণ বকবে, এসব বলো না ওকে। মিঠি, বারবার কেন আন্টি আন্টি করছো? হ্যাঁ, আন্টি তোমার গুরুজন, আর আন্টি যদি ওকে কিছু বলে থাকে সেটা তো তোমার জানার কথা নয়। না জেনে আমি বলছি না নতুন কাকু। আমি ফোন করলে আন্টি আমাকে চার্জ করে, আর এই ঘটনাটা আমাদের পুরী যাওয়ার সময় ঘটেছে। মিঠি, এ সমস্ত কথা তোমাকে কে বলতে বলেছে? তুমি চুপ করে বসো। ও মা, সে কি? আমরা তো কিছু জানি না কো। কেন তো ফোন করলে ফোনে কথা কইলে কি বকাবকি করে নাকি? মনো না বৌমা? কেন প্লুটো, তোরা তো এক ক্লাসেই পড়িস, নানা কারণেই তো ফোন করতে পারিস। মিঠি, তুই তো আমাকেও বলতে পারতিস। ওই যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ আমার মা, তুমি কেন ফোন করেছো? আন্টি যখন চান না তাহলে তোমার মেলামেশা করার দরকার নেই, ফোন করার দরকার নেই, এগুলো আমাকে বললো। কিন্তু আন্টি যে আমার সঙ্গে মিসবিহেভ করেছে আর সেটা যে ভুল, সেটা কিন্তু একবারও বললো না। মিঠি, কাকিমা গুরুজন, কাকিমার বিচার করার জন্য তুমি এখানে বসে নি। কাকিমার ছেলে, কাকিমার পছন্দ অপছন্দ থাকতেই পারে, আর কাকিমা যখন পছন্দ করেন না, তুমি বা বারবার ফোন করো কেন? তুমি তো আমার কথা শুনছো না। আচ্ছা কাকিমা, আমরা যখন বড় হয়ে যাই তখন কি মা বাবার সব কথা শুনতে পারি? শোনা সম্ভব? যে মেয়েটাকে আমি 3 বছর বয়স থেকে চিনি, যার সঙ্গে আমি 3 বছর বয়স থেকে একসঙ্গে কিন্ডারগার্টেনে পড়াশোনা শুরু করেছি, ইউনিভার্সিটির শেষ ধাপ অবধি একসঙ্গে পড়ে চলেছি, আজ হঠাৎ করে মা বললো বলে তার সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দেব? এটা আমার পক্ষে করা সম্ভব না কাকিমা। অবশ্য মিঠি যদি নিজে থেকে আমার সঙ্গে কথা বলা বন্ধ করতে চায় সেটা আলাদা ব্যাপার। ব্রিলিয়ান্ট প্লুটো, এই তো বড় হয়ে গেছিস, এই তো নিজের মত প্রতিষ্ঠা করার সময় হয়ে গেছে। যেটা তুই ঠিক মনে করবি সেটাই কিন্তু মানবি। তার মানে এই নয় যে তুই মাকে অসম্মান করবি, মাকে বুঝিয়ে বলবি। দেখ, তোর ঠিক আর তোর মায়ের ঠিক সবসময় নাও মিলতে পারে। সেক্ষেত্রে যেটা তোর ঠিক মনে হবে, ন্যায় মনে হবে, সেটাতে স্টিক করে থাকবি, কেমন? আর আমাকেও বৌদির সঙ্গে কথা বলতে হবে, আমার জানতে হবে বৌদি কেন মিঠির উপর এরকম খড়গহস্ত হয়ে আছে। থাক না নতুন ঠাকুরপো, এসব ব্যাপারে কথা বলার কি দরকার? দেখো, কে কাকে পছন্দ করবে, কে কাকে পছন্দ করবে না, এটা তো সেই মানুষটার ব্যক্তিগত ব্যাপার। তুমি কি আর জোর করে কথা বলে মিঠিকে পছন্দ করাতে পারবে নাকি? না বৌঠান, আমায় বৌদির সঙ্গে কথা বলতে হবে। বৌদি মিঠিকে নাই পছন্দ করতে পারে, কিন্তু নিজের পছন্দ অপছন্দ সে প্লুটোর উপরে চাপিয়ে দিতে পারে না। আমি বৌদির সঙ্গে কথা বলে আমি জানার চেষ্টা করব বৌদি কেন এটা মানা করেছে, যে প্লুটো মিঠির সঙ্গে কথা বলবে কি বলবে না। তুমি কথা বলো না নতুন কাকু, আই উইল ম্যানেজ। এ বিষয় নিয়ে মায়ের সঙ্গে আমার আগেও কথা হয়েছে, আমি আবারও বলবো। আমি তোর মায়ের কথা শুনে মিঠির সঙ্গে কথা বলা বন্ধ করিনি, আর করবও না। তাহলে তুমি আর কেন কথা বলতে যাবে? প্লিজ বলো না। সংশোধন করে নাও। কিন্তু এই বয়সে এসে আমার বেশটা বোধ হয় আর পাল্টানো যাবে না। বিয়ে করে নিলেই পারবে। চির সখা হে